হ্যাঁ, হৃদয় হাসান ভাই আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। স্যার, আমার মেয়েকে এই বিড়ালে আছড়ে দিছিল আর কি আপনার বাম হাতে। ঠিক আছে? আপনার এখানে মোটামুটি নখের আঁচড় লাগার পরে রক্ত বের হইছে। এরপরে সাবান দিয়ে হাত ধোয়ার পরে প্রায় ২ দিন বা ৩ দিন পরে মানে যেমন গ্রামের একটা কালচার আছে, মানুষ বলে যে, "না এগুলো লবণ পোড়া দিলে হয়" এই সেই। কারণ আমি চিন্তা করছি লবণ পোড়ার উপর তো ভিত্তি করলে হবে না, কারণ সন্তান তো আমার। তো যেহেতু এখন ইন্টারন্যাশনাল যুগ বা ডাক্তার ওনারা আছে, ওনাদের সাথে কথা বলি। এরপরে এই শিশু বিশেষজ্ঞ ডাক্তার যাকে সবসময় দেখে ওনার কাছে নিছি। নেওয়ার পরে উনি বলছে যে ভ্যাকসিন নিলে ভালো হয়, ভ্যাকসিন নেওয়া দরকার। কারণ রিক্সের নিজের সন্তান নিয়ে তো রিক্সের রূপে থাকার দরকার নেই। কারণ রেবিস বাইরে যদি আক্রমণ করে জলাতঙ্ক করুক তাইলে আর বাঁচার সম্ভাবনা নাই। এর জন্য এই ২ দিন ৩ দিন পর থেকেই যেদিন দেখাইছি হুম। ওই দিনই ভ্যাকসিন দিছে। 0 থেকে ৩ দিন, ৩ দিন থেকে ৭ দিন, ৭ দিন থেকে ১৪ দিন, ১৪ দিন থেকে ২৮ দিন। এরপরে লাস্টে ৯০ দিনের মাথায় একটা নেওয়ার জন্য। তো সবগুলা সময় অনুযায়ী নিছি। কিন্তু আপনার ৯০ দিনেরটা যেটা এটা বা মনে ছিল না। এখন হঠাৎ মনে হইছে, এখন এই তারিখ দিয়ে দেখি প্রায় ১০০ দিন বরাবর হইছে আরকি। এর জন্য আপনার সাথে যোগাযোগ করা এখন কি নেওয়া যাবে কিনা? এরপরে যেটা আচ্ছা বলছিলেন যে সেটার অ্যান্সার হ্যাঁ, হ্যাঁ, সেটার অ্যান্সারটা অলরেডি আমি দিয়ে দিছি। তারপরে এখানে আপনি যুক্ত হয়েছেন দেখে আবার আ বললাম যে আসলে আ এটা দেয়া জি, যায়, হ্যাঁ? এটার ইয়েও আছে। কিন্তু আসলে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বা যেটা আমি মানে আমি আপনাকে বারবার আস্ক করছি যে টিকাটা কি চামড়াতে আপনার দিয়েছিল? তো সেখানে আপনি বললেন যে না, উনার ব্যাক সাইডে মেবি দিছে, তাই না? জি, 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 জি। বাচ্চা বলছিল মাংসপেশির মধ্যে দেওয়ার জন্য আরকি ডাক্তার বলছিল। এজন্য যে নার্স হুম, ওনারা এই হ্যাঁ। পাছার মধ্যে দিছে আরকি। কিন্তু পাছার মধ্যে তো এই ইনজেকশনটা দেয়া যায় না। এই ভ্যাকসিনটা এই জায়গাতে দেয়া নিষেধ। আমি আপনাকে দেখাবো? দেখা দেব না স্ক্রিন স্যার, শেয়ার এটা বুঝি না। হ্যাঁ, হ্যাঁ, আপনি একটু দেখে নেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে এই যে নিষেধ করে রাখছে। এই জলাতঙ্ক টিকা অন্যান্য ইনজেকশনের মতো এই যে পাছার কোন অংশে দেয়া যাবে না। কারণ এই জায়গায় আপনার চর্বি থাকে, বুঝতে পারছেন? জি, চর্বির জি, জি। কারণে আপনার ওই টিকাটা আপনার মিশতে পারে না। শরীরে মিশতে পারে না। বুঝতে পারছেন? তো এখন এই কাজটা নার্স যদি করে থাকে তাহলে একদম ভুল করছে। বুঝতে পারছেন? এটা জি দিতে স্যার। হবে হয়তো হাতে আর ২ বছরের নিচে যদি হয় তাহলে ওই যে উরুর যে অংশটা আছে আরকি মানে ওই যে রানে দেয় না? জি স্যার। বাচ্চাদের ২ বছরের নিচে হলে সেটা। তো এখন ওই যে হাতের অংশে দিতে পারত ডেল্টোয়েডে। কিন্তু এই জায়গাতে তো আপনার টিকাটা দেয়া না দেয়াটা প্রায় সমান হয়ে গেছে। বুঝতে পারছেন? জি স্যার। আমি এটা শুনে আমি অবাক হইছি যে এই কাজটা মানে কিভাবে হইছে? এটা তো একদম হওয়া উচিত না। আর জি যেটা স্যার, এখন দেরি হইছে বললেন হ্যাঁ, আমি তো দেরি যেটা সাধারণ হইছে মানুষ, হ্যাঁ, হ্যাঁ, এতটা বুঝি হুম, নাই। এর জন্য মানে এই আগে যদি জানতাম যে এরকম এই অনলাইনে বুঝা যেত তাহলে তো অবশ্যই চিন্তা ভাবনা করতাম। এখন সন্তান নিয়ে দেরি করা সম্ভব না। এর জন্য প্রাইভেট হসপিটালে গেছিলাম। আমাদের মাধবদী প্রাইম হসপিটালে। ওইখানে আপনার মানে এই বিষয়ে আমি তদারকি করার পরে উনারা দিছে। আমি বারবার বলছি যে আসলে কিভাবে দিলে ভালো হয়? যেভাবে ভালো হয় ওইভাবেই দেন। বলছে ফার্মেসিতে তো নেওয়া যাবে। কিন্তু নার্স দিলে ভালো হয়। এখন পরে নার্সেরে স্যারে ডাইকা নিয়ে বলছে, নার্সে দিছে। ঠিক আছে? প্রাইভেটেই নিছি। হুম। এখন তো দেখলাম যে এটা ভুল। তাইলে তো এরা পুরাটাই ভুল করছে। এখন তো এটা খেসারত আমার দিতে হবে। এখন ভুল বলতে আরো একটা ভুল আছে। আমি আপনাকে দেখাই। এখানে আমি কিন্তু কোনো বিশেষজ্ঞ নই ভাই। আমি জাস্ট হচ্ছে একজন প্যারামেডিক আর ইউনানি চিকিৎসক। আমি কোনো বিশেষজ্ঞ বা এমবিবিএস চিকিৎসক নই। কিন্তু আমার কাছে এই তথ্যগুলো আছে। আর আমি এই জি, ফিল্ডে কাজ করেছি। মানে আমার কাছে তথ্য প্রমাণ সহ আছে বিষয়গুলো। এখানে অনেক ভুল-ভ্রান্তি হয়। এজন্য আমার চেষ্টা হচ্ছে যেন এই ভুলগুলা থেকে আপনাদেরকে আমি বের করতে পারি। এটা হচ্ছে জি আমার স্যার। চেষ্টা আরকি। এখানে দেখেন এই যে টিকাটা আপনি কিনে দিছেন, হয়তোবা র‍্যাবিক্স, বিসি এরকম একটা টিকা কিনে দিছেন না? জি, জি, হ্যাঁ, এই টিকাটার যে সাথে কাগজটা থাকে ইনস্ট্রাকশন ম্যানুয়াল এটার মধ্যে কিন্তু এটা বলা আছে। দেখেন যদি ইয়েতে দেয়া হয়, আপনার যদি চামড়াতে দেয়া হয় আইডি, জি, চামড়াতে দেয়া হচ্ছে মানে আইডি আরকি। ওই যে দিলে হচ্ছে জায়গাটা একটু ফুলে যায়। এটা জি, হচ্ছে একভাবে দেয়া যায়, আবার আরেকটা হচ্ছে মাংসে দেয়া যায়। চামড়ায় দিলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এইভাবে ৯০ দিনের একটা ব্যাপার আছে। কিন্তু তারপরেও সেটা হচ্ছে অপশনাল। আপনি দেখতে পাচ্ছেন? জি, জি, অপশনাল মানে হইল কি? মানে এটা দিলেও হবে, না দিলেও হবে। জি, জি, বুঝতে পারছেন? এটা আপনি চাইলে দিতে পারেন। কোন সমস্যা নাই। কিন্তু এটা হচ্ছে অপশনাল। এটা হচ্ছে ১ম কথা। আর ২য় কথা হচ্ছে আইডি ছাড়া তো আইএম মানে মাংসে যেহেতু দিছে, মাংসের ডোজ তো ৯০ দিনে কোন ডোজ হয় না। জি। এ শব্দ করিস না। জি স্যার। হৃদয় ভাই এখন বুঝতে পারেন আমার কথা আপনি বুঝতেছেন? করি নাই। এখন উনারা এই ভুলটা করলো, এটা আসলে কি করণীয়?
এখন হ্যাঁ, ওটাতে আমি যাচ্ছি আস্তে, আস্তে। আপনাকে এই যে বিষয়গুলো আমি একটু বলি। তো এই যে ৯০ দিনেরটা হচ্ছে অপশনাল। এটা হচ্ছে যদি চামড়ার নিচে যদি দিত, আমি আপনাকে একটা ভিডিও লিংক দেব একটু পরে, আপনি দেখেন। ওই টিকার ক্ষেত্রে যদি এটা চামড়ার মধ্যে দিত, সেই ক্ষেত্রে এটা ৯০ দিনেরটা হইতো, হ্যাঁ? জি স্যার। কিন্তু মাংসেরটা একটু দেখে নেন। মাংসেরটা কেমনে দেয়? এই যে এটা হচ্ছে এই যে ০, ৩, ৭, ১৪, ২৮, মানে যেমনি আপনি দিয়ে আসছেন, এটা ঠিক আছে। জি, বুঝতে পারছেন? কিন্তু যেই জি। জায়গায় দিছে, জায়গাটা বলুন। জায়গাটা ভুল। আবার এটা কিন্তু মাংসেরটা কিন্তু ৯০ দিনে রিপিট করতে হয় না। জি স্যার। বুঝতে পারছেন? ওটা হচ্ছে আইডির ক্ষেত্রে রিপিট করতে হয়। আচ্ছা, আমাকে একটু বলেন তো, এই যে আপনি যখন ২৮ তম দিনে টিকাটা দিছেন, তারপর থেকে এই যে ৯০ দিন যে চলে গেছে, জি। মানে যে কয়দিনই চলে গেছে, এই কয়দিনে কি আবার কামড়াচোর মানে খাইছে আপনার মেয়ে? এরকম কোনো ঘটনা ঘটছে? না স্যার, না। সতর্ক রাখছি, সেফটি রাখছি। খায় নাই। আচ্ছা, আচ্ছা। তো সেই ক্ষেত্রে এই যে ওই মানে এখানে তো আমি ২ টা জিনিস আপনাকে ভুল দেখাইলাম। যে এইগুলা জি, ঠিক হয়নি। জি স্যার। বুঝতে পারছেন? আর জি, জি, টিকার যে দেরির ব্যাপারটা, দেরির ব্যাপারটা এটা WHO আগে থেকেই বলে রাখছে। দেরি হইলেও আমি আপনাকে স্ক্রিনশটও দিছিলাম। ওইটা ওইটাও আমি আপনাকে একটু দেখাই। যে মানে টিকাটা হচ্ছে, যেটা হচ্ছে মিস হইছে, সেটা চালায় যাইতে হয়। নতুন করে আবার শুরু করতে হয় না। জি। এখন আপনি সিউর, আপনি আমাকে আমি আপনাকে আবারও জিজ্ঞাসা করি, আপনি কি সিউর যে আপনার এই যে, যে কয়টা টিকা এর আগে দেওয়া হইছে, ৫ টা টিকা যে দেওয়া হইছে সবগুলো হচ্ছে পাছায় দেওয়া হইছে, এটা একবারে আপনি সিউর? সিউর, কারণ আমি নিজে সাথে গিয়ে তো নিছি। মানে আসলে কতটুকু অনিয়ম হলে আ ঠিক আছে, আমি বিশেষজ্ঞ লেভেলের কেউ না। এজন্য আমি প্রমাণ ছাড়া কথা বলি না। আচ্ছা, এটা হচ্ছে পজিশন পেপার। এটার মধ্যে লিখে রাখছে যেটার মানে ডোজ দেরি হলেও সমস্যা নেই। বুঝতে পারছেন? এই কথাটাই বলে জি, রাখছে আরকি। জি, এটা শুড বি রিজিউমড, মানে এটা চালিয়ে যেতে হবে যখনই সময় পাবেন তখন, কিন্তু এটা আবার পুনরায় স্টার্ট করা যাবে না। নট রিস্টার্টেড। বুঝতে পারছেন? জি, জি স্যার। আচ্ছা যাক, ওইটা আর এখন দেখায় লাভ নাই। কিন্তু এখন আমি যেটা মানে নিয়ে আশঙ্কা করতেছি, এই যে টিকাটা যে দেয়া হইছে, এটা মানে এক প্রকার তো হচ্ছে ধরুন অকার্যকর। তো এখন এমনও অবস্থা নাই যে টেস্ট করে এই টিকাটার টাইটার কেমন আছে, এই টিকাটার লেভেল কেমন আছে, একটা টেস্ট কিন্তু আছে। র‍্যাবিস অ্যান্টিবডি টাইটার টেস্ট। আপনি কোন জি, ডিস্ট্রিক্টের? আমি নরসিংদী ডিস্ট্রিক্টের। নরসিংদী। নরসিংদী এগুলো জেলার আরকি। আসলে আচ্ছা, নরসিংদী, হ্যাঁ, জেলা ডিস্ট্রিক্ট একই কথা। মানে যেটা বলতে চাচ্ছিলাম যে আ এই টেস্টটা কিন্তু ভাই আপনি আমি চাইলে কিন্তু করতে পারব না। এগুলো হচ্ছে জি, ওই যে ঢাকাতে ওই আইইডিসিআর আছে না? ওই যে করোনার সময় দেখেন নাই? তারা বারবার প্রত্যেকদিন হচ্ছে বিবৃতি দিত। কয়েকটা এরকম জায়গাতে হচ্ছে করা যায়। যে এই টিকাটা যে দিছেন এটা আসলে কাজ করছে কিনা, বা টিকার যে ইয়েটা অ্যান্টিবডিটা গ্রো করছে কিনা, এটা যদি দেখা যেত, সেটা করা যাইত আরকি। তাহলে ওটা দেখে বলা যাইত যে আসলে না, ওই টিকাটা কাজ করে নাই। কিন্তু আসলে যেমনি দিছে এমনি তো কাজ করার কথা না। একটু আগে যে আপনাকে আমি দেখাইছি, জি, জি, জি। সেটা অনুযায়ী কি কাজ করার কথা? না, সে না। সেখানে স্পষ্ট নিষেধ। মানে নিষেধ বলতে বলছে যে এই জায়গাতে দিলে হচ্ছে এখানে ওই পাছায় হচ্ছে যে আপনার থাকে, চর্বি থাকে। চর্বির জন্য হচ্ছে এই টিকাটা হচ্ছে এখান থেকে অ্যাবজর্ব হইতে পারে না। তো অ্যাবজর্ব না জি, হইলে ভাই কাজ কেমনে করবে? এই যে এখানে এই ডাক্তার সাহেব কি নার্সকে বলছে যে এখানেই দিতে নাকি? এই রুটে দিতে বলছে? জি, এরকমটাই বলছিল। এর জন্য উনারা দিছে আরকি। উনারা বলছে পারেন দিতে? বলছে, "জি স্যার, এটা তো মাংসপেশিতে দিতে হইব। যে জায়গায় মাংসপেশি আছে, সেই জায়গায় দিতে হবে।" এখন বাচ্চা সুই ঢুকামু, এর জন্য মাংস দেখে পাছায় দিছে আরকি। পরে আমি জিজ্ঞেস করলাম যে, "পাছার মধ্যে দিতেছেন যে?" কয়, "এটা তো মাংস যে জায়গায় বেশি, এই জায়গায় দিতে হইব।" এখন তো যে আপনার যে দেখাইছেন, এটার মধ্যে তো নিষেধ। এটা তো বড় বিশেষজ্ঞরা এটা জাস্টিফাই করে তারপরেও দিছে, ঠিক না? এখন মানে বিশেষজ্ঞ যারা আছে, মানে ওরাও আসলে অনেক জানে। অনেক জানে, কিন্তু আসলে এই তথ্যগুলার আপডেট হয়তোবা তাদের কাছে নাই। আ হুম, আ এটা হইতে পারে। এই যে এটা যে নতুন একটা ভুল, সেটা না। আমি যাদের সাথে কথা বলি প্রতিনিয়তই দেখা যায় একবার টিকা দিছে, পরবর্তীতে আবার ফুল কোর্স টিকা দিছে। প্রত্যেক দিনই কিছু না কিছু কিন্তু ভুল থাকে। বুঝতে পারছেন? অবশ্যই। জি স্যার। এগুলা থাকে। তো ওইগুলা হচ্ছে আমি প্রমাণ নিয়ে কেন কথা বলি যেন, কারণ যেহেতু আমি এমবিবিএস নই। আমি অন্য জি, ধারার চিকিৎসক। বিকল্প ধারার চিকিৎসক। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমি কোত্থেকে বলছি সেটা কিন্তু আপনাদেরকে দেখানো জরুরি। জি, এখন জি, আপনি ১ম যেভাবে আসছেন, আপনাকে আমি বলে দিলাম। বলে দিলে তো কথাটা শেষ হলো না। এখন আমি কোত্থেকে বলছি, আমার কথাটার ভিত্তি কি ভাই? জি, আমি জি, তো জি, জি, মানে মন থেকে মানে মন গড়াও আপনাকে একটা কাহিনী শোনাইতে দিতে পারি। না, না, দিতে পারবেন। এখন আমি এইজন্য বারবার জানতে চাইতেছিলাম যে এটা কোন রুটে দিছে? কোন রুটটা হচ্ছে জরুরি। কারণ একটা হচ্ছে জি, আইডি জি, রুট, চামড়ার নিচে যেটা দেয়া হয়, ওইটা যদি দিত, ওইটাও পাছায় দেয় না। ওইটা আপনার হাতের ২ পাশে দিত আরকি। ২ পাশে চামড়াটা একটু ফুলতো। আমি ভাবছি যে আপনি সরকারি থেকে দিছেন কিনা। কিন্তু এত ওই যে ৯০ দিনের যে ব্যাপারটা, আমি যে এত মানুষের সাথে কথা বলছি, এত মানুষের সাথে কথা বলছি, তারা কেউই ৯০ দিন, মানে এই টিকাটা হচ্ছে অপশনাল। হ্যাঁ, স্যারও বলছিল
যে যেহেতু যদি বেশি আশঙ্কার মতো থাকেন এটা নিলে বেস্ট, মানে নিলে আর কোনো টেনশন থাকতো না আর কি। এই জন্য এইটা বলে দিয়ে দিছিল আর কি যে নিতে পারেন, নেন নিলে এখন এখন সমস্যা তো না। যেভাবে দিছে মানে আমি তো দেখতেছি যে টেনশন বাড়ানোর কাজ করছে। অবশ্যই এখন তো আমার টেনশন হইতেছে। এখনকার এইটার প্রতিকার আসলে যেহেতু টেস্টও করার সুযোগ নাই, হ্যাঁ? জি এখন আমি আপনাকে সরাসরি এই পরামর্শটা দিতে পারবো না যে আপনি আবার টিকাটা নেন। কারণ আমার ওই রাইট নাই। কিন্তু এখন যেই ঘটনা আপনার সাথে ঘটছে, সেটা হলে আমার না নিয়েও উপায় নাই। বুঝতে পারছেন? জি আমি এই তথ্যগুলো আপনাকে দিয়ে দিব। কোন বই থেকে বলছি? এটা হচ্ছে WHO এর যে জলাতঙ্ক সম্পর্কে আপনার সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন, তাদের যে ওয়েবসাইট আছে, র‍্যাবিস যে সেকশন আছে সেখান থেকে এটা ডাউনলোড করা। এই বইটার পিডিএফটা আমি আপনাকে দিয়ে দিব, স্ক্রিনশট দিয়ে দিব। এগুলা নিয়ে আপনি ওই যে বিশেষজ্ঞ ডাক্তার, যদি জি জি সম্ভব হয় উনার সাথে দেখা করবেন যে, "স্যার আ আ আমি আমি তো এই তথ্যগুলা পাইছি যে একজন প্যারামেডিক ভাই হচ্ছে বা একজন ডাক্তার এই তথ্যগুলো আমাকে দিছে। দেখেন তো হ্যাঁ শব্দ। এভাবে টিকাটা নাকি।" হ্যাঁ। জি বলেন। তো তখন তখন উনি কি বলতে চায় বা তখন উনি কি বলে তখন ওই বিষয়টা হচ্ছে ইয়ে করতে হবে আরকি। উনি যদি জি আবার স্যার। দিতে বলে সেই ক্ষেত্রে আবার আপনি মাংসে দিলেও ওই যে হাতেই দিতে হবে। ০৩, জি জি ৭, ১৪ আর হচ্ছে ২৮। এখানে আমি আবারও দেখাচ্ছি। এই যে দেখেন কোন বিষয়গুলো জি হচ্ছে স্যার। টিকা, আধুনিক জলাতঙ্ক টিকাদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানে কোন জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন। ডেল্টয়েড রিজন হচ্ছে আপনার হাতে যেখানে দেয় না মাংসে, হাতের মাংস, জি 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 ওটাকে ডেল্টয়েড মানে এই জায়গাটার নাম হচ্ছে ডেল্টয়েড আরকি। ছোট শিশুদের ক্ষেত্রে ২ বছর নিচে যারা হয়, আমরা তো অহরহ দেখি। তাদের হচ্ছে জি যে আপনার ওই যে উরুর মধ্যে, রানে মানে হাঁটু আর হচ্ছে কোমরের মাঝামাঝি একটা জায়গা আছে। জি উরু চাপ দিয়ে দেয়। এমনিতে ছোট বাচ্চাদের টিকা দেয়। তো জলাতঙ্ক টিকা অন্যান্য ইনজেকশনের মতো পাছার কোনো অংশে দেয়া যাবে না। কারণ এই স্থানে চর্বি জাতীয় টিস্যু থাকার কারণে টিকা শরীরে মিশতে পারে না। তো এখন বুঝতেছেন জি যে আসলে বিপদটা কোন দিকে মানে গড়াইছে। জি জি স্যার। আমি তো সত্যি জি আপনাকে নিয়ে আমি আশঙ্কিত যে আসলে এতগুলা টিকা দেয়া হইছে কিন্তু কাজের কাজ হলো হয়নি। না। আমি প্রত্যেকটা টিকায় ৳১০০ করে খরচ দিছি বা ভাড়া দিছি, আবার টিকা কিনছি, ভ্যাকসিন কিনছি ৳৪৫০ না ৳৫০০। তো মোটামুটি টাকা গেল, সময় গেল, কিন্তু আরো ক্ষতি হইলো আরকি। বাকিটা আল্লাহই এতে জানে। করে এখন এ কথা হ্যাঁ, কথাটা হইলো এখন এ হ্যাঁ, বলেন। আক্রমণ করা, বিড়াল খামচি দেওয়ার কতদিনের ভিতরে সম্ভাবনা থাকে যে এটা রেবিস জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা আছে, বা এতদিনের ভিতরে না হলে আর হওয়ার সম্ভাবনা নাই, এরকম কোন রুলস আছে? আঁচড়টা কোথায় দিছে? আঁচড়টা দিছে কোথায়? শরীরের কোন জায়গায় দিছে? জি স্যার। হৃদয় ভাই আমি জিজ্ঞাসা করতেছি যে শরীরের কোন জায়গায় হচ্ছে আপনার মেয়েকে আঁচড় দিছে বা কামড় দিছে? আঁচড় দিছিল আপনার এই বাম হাতে, এই আপনার কবজা আছে না, কবজির বরাবর আর কি, তালের উপরে, মানে হাতের তালুর উপরে, বাম হাতে। তালুর উপরে। আচ্ছা। তো এটা হচ্ছে আপনার র‍্যাবিসের হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড মানে যেকোনো একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস এগুলো তো আমাদের শরীরে ঢুকে রোগ সৃষ্টি করে না? জি জি এই রোগ সৃষ্টি কিন্তু ধরেই করে না। যেমন টাইফয়েড আপনার হবে। আপনার বডিতে ঢুকলেই কিন্তু এটার সাথে আপনার মানে টাইফয়েড হয়ে যাবে না। একটু সময় লাগবে না? জি স্যার। জি এটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড বলে মানে মেডিকেলের ভাষায়। মানে সুপ্তিকাল। তো র‍্যাবিসের যে সুপ্তিকাল মানে অন্যান্য রোগের ক্ষেত্রে আমরা বলে দিতে পারি বা এরকম প্রমাণ আছে যে ১০ দিনে হয়ে যাবে, ১৫ দিনে হয়ে যাবে। কিন্তু র‍্যাবিস হচ্ছে ভাই এমন একটা প্রবলেম, এটার ইনকিউবেশন পিরিয়ডটা মানে ঠিক নাই। ঠিক নাই কেমন? ধরেন আপনার পায়ে কামড় দিছে। দেখা জি যায় ১০ বছর হয়ে গেছে। ১০ বছর পরে গিয়ে হচ্ছে তার র‍্যাবিস হইছে। টিকা নেয় নাই, র‍্যাবিস হইছে। এরকম ঘটনা কিন্তু আছে। আমার অনেক ভিডিও আছে। ইন্ডিয়ার জি কিছু ঘটনা আছে ওগুলো আমি দেখাইছি। প্রমাণ সহ দেখাইছি যে এরকম ঘটনা আছে। ২৫ বছরের একটা ঘটনা আছে। পায়ে কামড় দিলে দেখা যায় এরকম ৫-৭ বছর ১০ বছর পরে গিয়ে হইছে। আবার হাতে কামড় দিছে দেখা যায় ৬ বছর ৪ বছর পরে গিয়ে হইছে। টিকা নেয় নাই। বুঝতে পারছেন? জি জি আবার যদি আপনার মাথায় কামড় দেয়, মাথা আ দেন হচ্ছে আপনার এই যে ঠোঁট, গাল, হুম? তারপরে জি হচ্ছে যে আপনার ঘাড়ে। কারণ এই ভাইরাসটা কিন্তু ব্রেইনে যায়। এই যে পায়ে কামড় দিলে কিন্তু ঠেলতে হচ্ছে আপনার স্নায়ু দিয়ে ব্রেইনে গিয়ে পৌঁছানোর পরে ব্রেইনটাকে আক্রান্ত করলেই শেষ। ব্রেইনটাকে আক্রান্ত করলে তখনই হচ্ছে যে ওই যে র‍্যাবিসের লক্ষণগুলো আসে। পানি খেতে পারে না, পাগলের মতো হয়ে যায়, জম্বির মতো হয়ে যায়। এটা তখনই আসে। তো এখন কথা হচ্ছে যে কামড়টা বা আঁচড়টা যদি একদম উপরের দিকে হয়, ঘাড়, গলা, ঠোঁট, হুম? গাল এগুলাতে হইলে আবার ৫-৭ দিনেও কিন্তু আপনার আক্রান্ত হওয়ার মানে প্রমাণ আছে। বুঝতে পারছেন? তো জি যেহেতু আপনার মেয়ের হাতে, তো এটা অনুমান করা যায় হয়তোবা এটা ১ বছর থেকে মানে দেখা যায় এরকম ১ মাস থেকে আপনার ১ বছরও হইতে পারে, আবার ৩ বছরও হইতে পারে। মানে কি জি বললাম একটু আগে যে এটা নির্দিষ্ট র‍্যাবিসের ক্ষেত্রে এটা নির্দিষ্ট করে বলা কঠিন। যে কবে জি জি নাগাদ হচ্ছে এটা
এই যে আপনি বললেন যে কবে নাগাদ এটা মানে সময়টা চলে গেলে আমি নিজেকে সেফ ভাবতে পারবো। এটা কিন্তু ভাবার সুযোগ নাই। এই যে দেখেন, আমি আরেকটা বই থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে জাতীয় প্রাণী কামড় ব্যবস্থাপনা, এই যে ন্যাশনাল গাইডলাইন অফ অ্যানিমাল পেস্ট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ। এটা থেকে মানা হয়। এখানে ইনকিউবেশন পিরিয়ড এর কথা লিখে রাখছে। এখানে লিখছে ৫ দিনও হইতে পারে। জি। দেন ২ থেকে ৩ মাসও হইতে পারে। আবার ১ বছরের একদম। উপরেও হইতে পারে। মোর দ্যান 1 ইয়ার। নিশ্চিত না তো ভাই। এটা কেমনে মানে বলবে? জি, নিশ্চিত না এই জিনিসটা। বুঝতে পারছেন? তো জি, এখানে জি, যে ঘটনাগুলা যত কিছু আপনাকে দেখাইছি সবগুলার কিন্তু তথ্য প্রমাণ আমি দেখাইছি। জি, এগুলা এগুলাই কিন্তু ডাক্তাররা মানে। কিন্তু আসলে এই যে একটা ভুল হয়ে যায়, এই ভুলের এখন আ মানে দেখা যায় পরিণামটা তো আপনি আল্টিমেটলি ভোগ করতে হবে, তাই না? জি। এখন আল্লাহ না করুক ওইটা যদি কোনো সমস্যা হয়ে থাকে বা যেটা যেটা কামড় দিছে বা আঁচড় দিছে সেটা কি মানে আপনাদের আশেপাশে থাকে সেই প্রাণীটা? যে আসল এটা বিড়ালে আসতে ছিল মানে এটা হইছে ওর খালার বাড়িতে ওর খালাতো ভাই বিড়ালটা পালছে আর কি কয়েকদিন। তো পালিত বিড়াল এরকমটা করছিল আর কি। এর জন্যই আমি নিশ্চিত না হইয়া এই ভ্যাকসিন গুলো নিছি আর কি। পালিত বিড়াল কামড় আঁচড় দিলেও দিতে হবে। পালিত বিড়াল যদি ভ্যাকসিন দেওয়াও থাকে, বিড়ালকে ভ্যাকসিন দেয় না অনেকে? আমি তো দেই। আমি তো বিড়াল পালি। আমার বাসায় বিড়াল আছে। ভ্যাকসিন দিলেও যদি এগুলা বাইরে যায়, হুম, তারপরেও রিস্ক থাকে। বুঝতে পারছেন? আমার বিড়াল ভ্যাকসিন দেয়া, তারপরেও এখন আমার বিড়াল যদি বাইরে গিয়ে অন্য বিড়ালের সাথে মেলামেশা করে, যদি এসে জি, আমাকে আঁচড় কামড় দেয়, সেক্ষেত্রে আমারও হওয়ার চান্স থাকে। বুঝতে পারছেন? জি। এর জন্যই মানে ভ্যাকসিন নিছিলাম আর কি। এখন এই বিষয়গুলো কিন্তু এই যে আপনার সাথে যদি আমি আলোচনা না করি বা আপনার কাছ থেকে যদি আমি সম্পূর্ণ তথ্য না জেনে ওই যে আপনি যেভাবে শর্টকাট চাইছেন এভাবে আলোচনা করলে কিন্তু এই ভুলগুলা কি বের হইতো ভাই? না, না, না স্যার হবে না। এইজন্যই আমি চাই যে মানে আপনার সাথে কথা যতটুকু বলি এতটুকু যেন আপনাকে মানে আপনার মানে টোটাল এই বিষয়গুলো যেন আমি সমাধান করতে পারি বা ঠিক আছে কিনা একটু দেখতে পারি আরকি। আমার কাছে যে প্রমাণ আছে, তথ্য আছে সেটা অনুযায়ী ঠিক আছে কিনা। তো এখন হচ্ছে আমি আপনাকে ওইগুলোর স্ক্রিনশট দিব আর বইগুলোও দিয়ে দিব। পেজ নাম্বার বলে দেব। আপনি উনার সাথে দেখা করবেন বা যোগাযোগ জি, করবেন। জি, ঠিক আছে? যে স্যার এখন আমি কি করব? আমার করণীয় কি? যেহেতু আপনি ১ম এ চিকিৎসা করছিলেন, এখন জি, আমার করণীয় কি একটু বলেন। ওই টেস্টটাও আমি লিখে দেব। যে স্যার এখন টিকা কাজ করতেছে কিনা ওই টেস্টটা তো আসলে আ মানে করানোর ব্যবস্থা আছে কিনা? যদি সুযোগ থাকে আমাকে একটু করিয়ে দেন। তাহলে আমি দেখে নিশ্চিত হইতাম যে টিকাটা আসলে জি, কাজ করতেছে কিনা। জি, বুঝতে পারছেন? জি, জি, জি। এটা করা আর যেতে পারে। এটা যদিও যদি সম্ভব না ভাই। এটা যদিও যদি সম্ভব না। এটা যদি আপনার যদিও এরকম না হয় তাহলে কি এরকম কোনো চান্স আছে দেয় না টিকেটই আবার রিটার্ন নেওয়ার সম্ভাবনা নেওয়া যাবে বা এরকম অনেক দিন হয়েছে কামড় দিছে প্রায় ১০০ দিন। হ্যাঁ, হ্যাঁ, টিকা আপনি নতুন করে শুরু করতে পারবেন। জেনারেলি একবার টিকা দিলে, একবার যদি টিকা দেয়া হয়, পরবর্তীতে আবার ২ টা করে দেয়া লাগে। কিন্তু এখন তো সবটা টিকাটাই হচ্ছে বিফল। এটা দেয়াই হয় জি, না ধরতে গেলে। এর জন্যই বলতেছি যে যেরকম এখন কি নতুন করে যদি ডাক্তারে বলে নেওয়ার জন্য তাহলে কি নেওয়া যাবে? এর জন্য বলতেছি হ্যাঁ, উনি নিতে তো পারবেন। কারণ আগেরটা তো উনি না। মানে দেয়া না দেয়া সমান হয়ে গেছে। জি, জি। তাইলে অনেকদিন পরেও নেওয়া যাবে, তাই না? হ্যাঁ, কিন্তু মাংসে দিলে এই বিষয়টা ভাই আপনি আল্লাহর রাস্তায় আপনি একটু খেয়াল করবেন যেন হাতেই যেন দেয়, মাংসেই যেন দেয়, হ্যাঁ? অবশ্যই এখন তো মাংসেই সতর্ক যেন আর হাতে যেন আইডির আইডির ব্যাপারটাও আমি একটু আপনাকে দেখাই। যদি আইডিতে আবার সবাই দিতে পারবে না। যাদের হচ্ছে প্রশিক্ষণ নাই ওরা দিতে পারবে না। আর মাংসে যেটা দেবে সেটা হচ্ছে সংক্ষেপে আইএম বলে মানে ইন্টারমাসকুলার। মানে যেটা ওই দিতে গিয়ে পাছায় দিয়ে ভুলটা করছে। বুঝতে পারছেন? যে এটাই তো এখন যে আমরা তো সাধারণ মানুষ বুঝি না। যদি ওনাদের সাথে একটু বেশি কথা বলতে যাই তাইলে কয়, "আপনিও দেন। আপনি কি এই নার্স না আমরা নার্স।" মানে এরকমটা হয়। এর জন্য আর বেশি করতে পারি না আরকি। এখন তো ভুল ওনারাই করছে। ঠিক আছে? হ্যাঁ, এক হচ্ছে মানে ওই যে আ মাংসের ইনজেকশন দিছে অন্য জায়গায়, পাছায় জি, দিছে। আরেক হচ্ছে আইডি মানে অন্যভাবে মানে চামড়ার নিচে যে টিকাটা দেয় ওই হিসাবটা করছে। মাংসের হিসাবও করেনি। তো জি। মানে টোটালটাই এখানে হচ্ছে বু উনাদের ভুলটা সরাসরি আমি বলতে পারি না। কিন্তু আমি তথ্য প্রমাণ সহ তো বলতে পারি। কারণ অবশ্যই কারণ আমি আমি এমবিবিএস নই আমি ঠিক আছে। কিন্তু আমার কাছে যেহেতু তথ্য প্রমাণ আছে ওই অনুযায়ী এটা একবারে অনেক বড় একটা ভুল। সেটা আমি প্রমাণ সহ বলছি। এমনি যদি অবশ্যই বলতাম তাহলে তো বলতেন, "আরে ভাই আপনি কোথাকার কে? কোত্থেকে উঠে আসছেন? আপনার কথায় কেন ভাই আ জি, জি, মানে বিশেষজ্ঞ উনার কথা আমি মানে ইয়ে করতে যাব।" কিন্তু এখন তো আপনি নিশ্চিত নাকি? জি, অবশ্যই, অবশ্যই। এইজন্যই হচ্ছে মানে আমি আলোচনাগুলো একটু দীর্ঘায়িত করি প্লাস আপনাদেরকে এই জিনিসগুলো তথ্য প্রমাণ সহ দেখাই। যেন এগুলা নিয়ে কোনো কনফিউশন না থাকে। অনেক অনিয়ম হয়। আমি যাদের সাথে কথা বলি আপনি দেখে থাকবেন আমার অন্যান্য ভিডিওগুলো যেগুলো আপলোড হয়, যাদের সাথে কথা বলি সবারগুলো তো আর আপলোড হয় না, করার সুযোগও থাকে না। কিন্তু দেখবেন যে প্রচুর ভুল ভ্রান্তি হচ্ছে আরকি। এগুলা কি ডাক্তাররা জানে না? হ্যাঁ, অবশ্যই জানে। কিন্তু তারা
অনেক ক্ষেত্রে এই যে যেমন যদি এটা নার্সকে না বলতো, উনি তো নার্সকে বলছে যে পাছায় দেওয়ার জন্য, তাই তাই না? এরকম না ব্যাপারটা? এরকমই এরকম তো তো এটা তো নিজে ইচ্ছাকৃতভাবে হচ্ছে উনি এই মানে ইয়েটা করলো। এখন যদি এরকম হতো যে উনি মাংসে লিখছে, নার্স হচ্ছে পাকনামি করে আপনার এটা ওই মানে পাছায় দিছে, তাহলে এটা আবার উনার উপরে দোষটা আনা যেত, মানে এই নার্সের উপরে দোষটা এনে উনাকে ইয়ে করা যেত। কিন্তু যেহেতু উনি এক প্রকার ইয়ে করে দিছে, তাহলে তো এটা একটু অন্যরকম হয়ে গেল না? দোষটা তো অবশ্যই। উনার উপরেই যাচ্ছে। উনি আপনার জি, জি। সময়ের অপচয় করছে, তারপর হচ্ছে রিস্কও, মানে এটা রিস্কও হয়ে গেল। আচ্ছা, আইডি দেওয়ার ক্ষেত্রে মহসিন রেজা আজকে আপনাদেরকে দেখাবো আপনি একটু এটা দেখবেন। কিভাবে স্ক্রিনে দেখা যাচ্ছে ভাই? রাবিস জি, 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 দেখা যাচ্ছে একটা লোকের হাতে। এটা হচ্ছে আইডি। এটা আমি যেটা দিয়েছিলাম, আমার একটা ভিডিও আপলোড করা আছে আরকি আমার চ্যানেলে। তো এখান থেকে দেখাই। আইডি হচ্ছে এমনে দেয়। এটা সবাই পারবে না ভাই। এটা যাদের প্রশিক্ষণ নাই, ওরা দিতে পারবে না। এটা হচ্ছে ইনসুলিন সিরিঞ্জে ইনজেকশনটা নিয়ে এই যে দেখেন, জাস্ট চামড়ার উপরে চামড়াটা ফুলতে হয়। দেখা যাচ্ছে আর ভাই? আমার এটা এই টিউবারকুলোসিসের জন্য আমার বাচ্চাকে দিয়েছিল, আমার ওয়াইফের ছিল একটু সমস্যা। এটা টেস্ট করার জন্য, যক্ষ্মা টিবি টেস্ট হ্যাঁ, হ্যাঁ, করার হ্যাঁ। জন্য। অনেকটা এরকমই, এরকম ফুলবে। এই যে ২ পাশে, এই যে এক পাশে দিলাম না? দেখা হুম, যাচ্ছে তো না? জি, 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 দেখা যাচ্ছে। এই আরেক পাশেও ঠিক এইভাবেই দিবে। মানে পয়েন্ট 1 করে এইভাবে। আমি ভাবছিলাম যে যেহেতু ৯০ দিনের কথাটা আসছে, যেহেতু ৯০ দিন করতেছেন আপনি, আমি ভাবছি যে এভাবে দিছি। এভাবে দিলে ৯০ দিন কারো আপনার দেয়া হয়। বুঝতে পারছেন? জি, জি, এটা জি। হচ্ছে আইডি। আর ওটা হচ্ছে মাংসে এই জায়গাতেই দিবে, কিন্তু সুচটা ঢুকিয়ে মানে গভীর মাংসে দেবে। এটা হচ্ছে চামড়ার মধ্যে দেয়া হয়। এটা হলে ৯০ দিন কোনো ক্ষেত্রে দেয়া লাগে। কিন্তু মাংসের ইনজেকশন ভাইরে, মাংসের ইনজেকশন কখনোই ৯০ দিন এটা WHO বলে না। আ বা উনিও কোত্থেকে পাইছে এটা উনি জানে। উনি গোলাই ফেলছে আমার যতটুকু মনে হচ্ছে। মানে ২ টার মানে মিক্স আপ করে ফেলছে আরকি। উনি হয়তোবা বিষয়টা বলার পরে উনি মানে গুগলে সার্চ করে যেরকম কি জানি দেখে তারপরে লিখে দিছে আরকি রেবিসের বিষয়ে। গুগলে সার্চ করলে তো সবসময় এমন যে সঠিক তথ্য আসবে তাও তো না, তাই না? মনে হয় আমার এরকম বলার পরে উনি মানে একটু করে ধীরে সুস্থে তারপরে দেখলাম মোবাইল টিপা তারপরে লিখে দিছে আরকি। কারণ আমরা তো আর বুঝি না। হইতে পারে। হ্যাঁ, কারণ এখানে একজন ডাক্তার তো শুধু ধরেন এই যে র‍্যাবিস নিয়ে পড়ে থাকে না। আমরা হয়তো কাজ করছি দেখে আমাদের কাছে অনেক তথ্য আছে, প্রমাণ আছে, হ্যাঁ? জি, জি। এখন উনার কাছে এটা না থাকাটা খুব স্বাভাবিক। এজন্য এটা উনাকেও আমি দোষ দেই না। কিন্তু তারপরে একটু কেয়ারফুল হওয়া উচিত। যাতে এই যে কেউ রিস্কে না পড়ে। এটা জি, এখন বাই চান্স যদি এখন মানে কোনো প্রবলেম হয়ে যায় বা এটা যদি এমন পর্যায়ে আল্লাহ না করুক, মানে লক্ষণ চলে আসে, তাইলে তো এটার দায়ভার কি ওই ডাক্তার সাহেব নিবে? না। এটাই হচ্ছে ব্যাপার আরকি। তো যাই হোক ভাই, ওই যে আরো একটা বিষয় আপনাকে দেখাই দিই, যেহেতু আমার কাছে চলে আসছে বিষয়টা। আর এগুলো তো জনসচেতনতার জন্য আমরা দেখাই। YouTube এ আপলোড করা হয়। যদি সময় থাকে আপনারটা আমি আপলোড করব। এই যে দেখেন, আইডির ক্ষেত্রে হচ্ছে যে ০৩৭, এই যে আপনি যেটা বলছেন ০৩৭ ১৪২৮, এইটুকুতেই থেমে যায় আইডিটা। দেখা যাচ্ছে ভাই? জি, জি, জি। আর IM এরটা হচ্ছে এই যে ০৩৭ ১৪২৮। ৪ টা দিলেও IM এ হয়, বুঝছেন? মানে ১৪তম হুম, দিন এটা দিয়ে শেষ করে দিলেও হয়। আবার এই যে আইডি হচ্ছে এই যে ওই ৩ দিন দিলেই হয়। ০৩৭ দিলেই হয়। কিন্তু এতগুলা মানে দিছে IM, হিসাব করছে আইডির। আবার ৯০ দিনও লাগাইছে। এই আরকি অবস্থাটা। তো যাই হোক ভাই, এই বইগুলো আমি আপনাকে দিয়ে দিচ্ছি এখনই। হুম? দিয়ে আমি পেজ জি, নাম্বার বলে দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আপনি উনার কাছে গিয়ে আগে বলবেন আরকি যে, "স্যার আসলে পাছায় দেয়াটা আসলে আমি অন্য ডাক্তারের সাথে আলাপ করছি। আমার কথা সরাসরি বলার দরকার নেই। জি, জি। যে এখন উনি তো আমাকে এগুলা দিছে, এই প্রমাণগুলা দিছে। এটা অনুযায়ী তো এটা দেয়া নাকি নিষেধ স্যার। হুম, এটা দিলে কাজ করে না।" তো তখন উনি কি বলে ইয়ে করবেন? তো পরে আবার বলবেন যে মানে আবার আমাকে টেস্টও করতে দিয়েছে। যদি মানে সম্ভব হয়, আপনার যদি রেফারেন্স থাকে স্যার, একটু এই টেস্টটা যেন করতে পারি সেই ব্যবস্থাটা করে দেন। কারণ টেস্টে যদি এমনও হইতে পারে টিকাটা কাজ করছে, জি। এটা বলবেন আরকি। যদি না হয়, না হলে তো আবার টিকা নিয়ে ফেলাটাই বেটার আরকি। কিন্তু কি করব ভাই আসলে? আপনাদের জন্য আমারও খারাপ লাগে। কি করবো এটা তো বুঝি না আসলে। সবকিছু তো একজনের দ্বারা সম্ভব না। কারণ আমরা তো সাধারণ মানুষ, আমরা তো আর ডাক্তারি করতে পারি না। এখন উনারা যেটা করছে সম্পূর্ণ ভুলই করছে। মানে দলিল প্রমাণের ভিত্তিতে বোঝা যায়। ঠিক আছে হৃদয় হাসান ভাই, আসলে সমবেদনা জানানো ছাড়া আর কিছু করার নাই। বাট এই বিষয়গুলো আপনাকে আমি বুঝাই দিছি যেন পরবর্তীতে কক্ষনো মানে ঠিক আছে আপনি সরকারি থেকে দেন, আপনি যেখান থেকেই দেন, কিন্তু নিজেরটা নিজে বুঝে আনবেন 100%। অবশ্যই আমি যাতে ঝামেলা না হয়, সরকারির মধ্যে অবহেলা হয় অনেক। এর জন্য প্রাইভেটে নিছি। ঠিক আছে? প্রাইভেটের মধ্যে যদি এরকম হয়, তাইলে আর কোন জায়গায় নিশ্চয়তা পাবো এটাই বুঝতে পারতেছি না।
সেটাই মানে ওই যে তথ্যগুলা হচ্ছে ওনাদের কাছে আপডেট করা নাই। আর আমরা এই সেক্টরটাতে কাজ করছি। এজন্য আমাদের কাছে তথ্য প্রমাণ আছে। এজন্য ওদেরকেও আমরা ওইভাবে ইয়ে করতে পারি না। বাট ওরা একটু মানে ঘেঁটে-ঘুটে একটু আপডেট নিজেকে একটু আপডেট রাখা দরকার। তাহলে আপনাদের মতো এই যে নিরীহ মানুষ যারা, ভিকটিম যারা মানে তারা দেখা যায় এরকম মানে ঘটনার শিকার হবে না। এরকম অবহেলার শিকার হবে না। অবশ্যই। তো হৃদয় হাসান ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর এগুলো আমি দিয়ে দিচ্ছি আপনাকে, হ্যাঁ? আর নেক্সট জি, ডে আপনি উনার সাথে যোগাযোগ করবেন। কি হয় আমাকে আবার একটু জানিয়ে দিয়েন WhatsApp এ। আমি ফ্রি ঠিক আছে। থাকলে আমি আবার আপনার সাথে কথা বলার চেষ্টা করব। ঠিক কেমন? আছে ভাইজান। ঠিক আছে। আচ্ছা দোয়া করেন, হ্যাঁ? ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। ওকে। ভালো ঠিক থাকবেন। আছে। আসসালামু আলাইকুম। ওকে। ওয়ালাইকুম আসসালাম।